অনেকটা ঠিক এরকম। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম যে ঠিক কী হয়েছে, নিজেরাও বোঝার চেষ্টা করছিলাম। কারণ এরকম তো হওয়ার কথা নয়। বহরমপুরের গোবিন্দপুরে যে ঘটনা ঘটলো, রেল লাইন পেরোচ্ছে, সে সময় পুলকার ওদিকে রেল গেট, লেভেল ক্রসিংয়ের গেট পড়ে গেল, পুলকারের আর যাওয়ার কোনো জায়গা নেই। ট্রেন আসছে উল্টো দিক থেকে, সাইড থেকে ট্রেন এসে ধাক্কা দিয়ে চলে গেল। 4 জন পড়ুয়া, 1 জন সাইকেল আরোহীর মৃত্যু। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে একাধিক ভর্তি। পুলকারে যারা ছিল কিছুই বুঝে উঠতে পারেনি তারা। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার এসে ধাক্কা মেরে চলে গেল। রেলগেট খোলা ছিল সে সময়, স্থানীয়রা দাবি করছেন। ঠিক কি হয়েছিল সেই সময় যারা ছিলেন তারা বলছিলেন তারা কি দেখেছেন। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কি করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। গেট মানে নামানো উচিত ছিল, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। ও আমরা চাইছি ও বোধহয় পাবলিক ও রেলের লোক না হতে পারে। নেশাগ্রস্ত গেটম্যান সাসপেন্ড করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রণব আছে আমার সঙ্গে সরাসরি এখান থেকে। প্রণব, এই যে রেলগেট, এই রেলগেটে এই আজকের এই ঘটনা, এটা কি মানে আজকেরই ঘটনা, নাকি আমি বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে এইখানেই অসতর্কভাবে রেলগেট নামানো ওঠানো হয়, কখনো কখনো হয়তো প্রয়োজন নেই রেলগেট পড়ে রয়েছে, কখনো কখনো ট্রেন আসছে রেলগেট উঠে গেছে, মানে সতর্ক কেউ থাকে না, সাবধানতা কেউ অবলম্বন করে না, সেটাই যেন নিয়ম হয়ে গেছে, নাকি আজকেই এরকম ঘটনা ঘটল? একদমই তাই। যে গেটম্যান আছে তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ উঠছে। কখনো গেট ফেলে রাখে, তো ঘন্টাখানেক ধরে ফেলেই রাখে, গেট তোলা হয় না, দাঁড়িয়ে থাকে গ্রামবাসীরা, তারপর তাকে ডাকাডাকির পর তারপর কিন্তু সেই গেট তোলা হয়। এবং আজকেও কিন্তু সেই গেটম্যানের ভুলের জন্যই এই 4 শিশুর প্রাণ গেল এবং একজন গ্রামবাসীর প্রাণ গেল, এবং আরো কয়েকজন তোমার মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। নির্দিষ্ট করে শুধুমাত্র এই গেটম্যানের বিরুদ্ধেই কি অভিযোগ যে নেশাগ্রস্ত অবস্থায় থাকে? মানে শুধু এই গেটম্যান থাকলেই কি এই ধরনের অসাবধানতার কাজগুলো হয়, নাকি এখানে এটা নিয়ম হয়ে গেছে, অন্য গেটম্যান থাকলেও এটা হতে পারতো? না দাদা, এই যে গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ, যে এই গেটম্যানই কিন্তু এই কেবিনের ঘরের মধ্যে রীতিমতনভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এবং তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে, এবং গ্রামবাসীরা কিন্তু সেই অভিযোগটাই করছেন। ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের যে আরপিএফ এর যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে, এবং তোমার পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন, এবং কি ঘটেছিল তা কিন্তু জানার চেষ্টা করছেন। ইন্দ্রজিৎ বসু তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে, এবং তিনি কিন্তু তার যে যারা রয়েছেন আর কি, যারা তদন্ত করেছেন তাদের সঙ্গে ফিডব্যাক নিচ্ছেন, কি ঘটেছিল সেটা কিন্তু জানার চেষ্টা করছে। এবং তোমার বলে রাখি যে বাচ্চারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি ছিল, কিছুক্ষণ আগেই কিন্তু আরো 2 বাচ্চা মারা গেছে। মোট 4 জন স্কুল ছাত্র কিন্তু মারা গেছে, এবং একজন গ্রামবাসী কিন্তু মারা গেল এই ঘটনায়। মোট 5 জনের মৃত্যু হলো, এবং আরো 4 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন। এবং পুলকারের যে এই ঘটনা হয়তো ঘটতো না
যদি সতর্ক হওয়া যেত। তার কারণ গ্রামের মানুষ তো তারা বলছেন, এলাকার মানুষ বলছেন যে এই গেটম্যান নেশা করে থাকতো, ঘন্টার পর ঘন্টা হয়তো রেলগেট পড়ে রয়েছে, তাকে ডাকাডাকি করে গেট তুলতে হতো। তো এগুলো তারা জানতেন, তারা দেখেছেন, তারা অভিযোগ জানাননি কোথাও। আজ যদি অভিযোগ জানানোর পর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হতো, তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না। দেখো, একবারই রিমোট ভিলেজ, স্বাভাবিকভাবেই কিন্তু তারাই এই অভিযোগটা করছে এবং এর বিরুদ্ধে একাধিকবার অভিযোগও যারা রেল দপ্তরের আধিকারিক তাদেরকে জানিয়েছেন বলে কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন। এবং 3-4 দিন আগের ঘটনায় এক বয়স্ক মানুষ গ্রামবাসীও তিনিও অভিযোগ করছিলেন যে ঠিক একইভাবে রেলগেট তিনি তুলে দিয়েছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এবং সেই কারণেই কিন্তু এই গেটম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে পড়ছে এবং তারা চাইছেন যে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। যদিও রেল দপ্তরের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা দেখা হবে বলে কিন্তু রেল দপ্তরের আধিকারিকরা কিন্তু কথা দিয়েছেন গ্রামবাসীদেরকে। তারপরে কিন্তু তারা যে অবরোধ করেছিলেন, ক্ষোভে ফেটে পড়েছিলেন, তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অতনু, সঙ্গে থাকো প্রণব, সঙ্গে থাকো। আমি একবার শুনতে চাইবো যে সেই সময় যারা ছিলেন তাদের বক্তব্য, যারা অভিভাবক একেবারে শকের মধ্যে রয়েছেন। ভয়ঙ্কর ঘটনা, শুনবো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে ওখানে শুনেছি 2টো। বাচ্চাগুলো টাটা সুমুতে ছিল। কি চাইছি তাতে সুস্থভাবে বিচারবাদী হয়, সুস্থভাবে বিচার যাতে হয় তারা বলছেন। কিন্তু তারা এর আগে অভিযোগ করেছেন, তারা রেল দপ্তরকে অভিযোগ করেছেন, যারা যারা আধিকারিক রয়েছেন সংশ্লিষ্ট জায়গায় তারা অভিযোগ করেছেন যে এই রেলগেটের যে গেটম্যান, সেই গেটম্যান নেশা করে থাকে এবং কখনো কখনো রেলগেট পড়েই থাকে, কখনো কখনো রেলগেট তোলা থাকে, ফেলা হয় না, এরকম চলতেই থাকে। যদি আগে কেউ সতর্ক হতেন, যদি আগে ব্যবস্থা নেওয়া হতো গেটম্যানের বিরুদ্ধে, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না।